প্রবাসে ঘরকন্যার অডিয়েন্স হঠাৎ করে তাকে হেট করতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, প্রবাসে ঘরকন্যার মহুয়াদি, যাকে এতদিন এত মানুষ তার প্রবাসে লাইফস্টাইল, তার কথাবার্তা, তার সাধারণ জীবনযাপনের জন্য আর 5টা ব্লগারের থেকে একটু আলাদাই সম্মানের চোখে দেখতো, ভালোবাসতো, পছন্দ করতো মহুয়াদির ব্লগ, তারাই তার চ্যানেলে একটা ব্লগ আপলোড করার পর থেকেই উল্টো কথা বলছে, তাকে ঘৃণার চোখে দেখছে। আর এই ব্যাপারটা তার ওই ব্লগ ভিডিওর কমেন্ট সেকশনটা দেখলেই বুঝতে পারা যাবে। তো আমিও যেহেতু প্রবাসে ঘরকন্যা চ্যানেলের একজন সদস্য, মহুয়াদির ভিডিও আমি দেখি, ভালো লাগে ভিডিও দেখতে। আর আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন ব্লগার। তো ওনার মহুয়াদির ব্লগ দেখে দেখে আমিও অনেকটা ইন্সপায়ার্ড হই। তো সেই জন্য আমিও কিছু আর কি ওনার ফ্যান হিসেবে কিছু কথা বলতে এসেছি। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো হ্যাঁ, আসলে কয়েকদিন আগে তার চ্যানেলে একটা ব্লগ আপলোড করা হয়, যেখানে টাইটেল ছিল হঠাৎ করে দেশে ফেরা, মা আর নেই, মা ইজ নো মোর, এরকম একটা টাইটেল ছিল। তো সেই ব্লগটা আপলোড করার পর থেকেই অডিয়েন্স তার প্রতি একদম মানে ক্ষিপ্ত হয়ে আছে, উল্টো পাল্টা কমেন্ট করতে শুরু করেছে। তখন এখন অনেকেই শ্রাদ্ধ বাড়ির ব্লগ বা মানে মৃত্যুযাত্রার ব্লগ দেখিয়ে অনেকেই ভাইরাল হয়, কিন্তু মহুয়াদির মতো একজন মানুষের কাছ থেকে এইরকম আর কি মৃত্যুযাত্রার একটা ব্লগ যে মানুষে করবে, সেটা তার অডিয়েন্স আশা করেনি আর কি। তো এখন অনেকেই শ্রাদ্ধ বাড়ির ব্লগ এইসব করে অনেকেই ট্রোলড হয়, ট্রোলের মুখোমুখি হতে হয়। তো সেটা যে মহুয়াদিকেও হতে হবে সেটা তার ভক্তরা এক্সপেক্ট করেনি। আসলে ওই ব্লগে এত নেগেটিভ কমেন্ট এসেছে, অনেকে তার পক্ষেও আছে, নেগেটিভ কমেন্টের পক্ষেও আছে, যে অনেকে বলছে যে হ্যাঁ, ব্লগার মানে মহুয়াদিও এরকম শেষ পর্যন্ত এরকম কাজ করলো। আবার অনেকে আবার সেটা পজিটিভলিও দেখছে যে না, এটা জাস্ট একটা সে সবার সাথে শেয়ার করার জন্যই একমাত্র ব্লগটা করেছে। তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে সেখানে ভালো খারাপ সব কিছুরই মুখোমুখি হতে হয়। তো মহুয়াদি কিন্তু একটা ভিডিওতে, রিসেন্টলি একটা ভিডিওতে নিজে বলেছেন যে তিনি মানে প্রথমে ভিডিও করবেন কি করবেন না, মানে শাশুড়ির মৃত্যুযাত্রাটা নিয়ে ভিডিও করবেন কি করবেন না সেটা নিয়ে কিন্তু ওনার মধ্যে একটা দ্বিধাবোধ ছিল। তারপর তার বাড়ির গুরুজনেরা, মানে তার বড় ভাসুর, বড় যা, মেজো ভাসুর, মেজো যা, সবাই তাকে বলেছিল যে হ্যাঁ তুমি ভিডিও করো, যাতে আমরাও পরবর্তীকালে স্মৃতি হিসেবে আমরাও কখনো ইচ্ছা হলে দেখতে পারবো এরকম। তো তাদের সম্মতিতেই কিন্তু মহুয়াদি ভিডিওটা করেছেন, সেটা মহুয়াদি নিজে মুখে জানিয়েছেন। তো হ্যাঁ, যেহেতু উনি ওনার এত ইউটিউব চ্যানেলে এত তার সাবস্ক্রাইবার, তো সবাইকে উনি খুব ভালোবাসেন, একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতো হয়ে গেছে। তো উনি হয়তো চেয়েছিলেন যে তার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে সবটা শেয়ার করার জন্য, সেটা ভালো হোক বা খারাপ হোক, সুখী হোক বা দুঃখী হোক, সবটাই শেয়ার করার জন্যই তার মানে ভিডিও করেছেন। তো শাশুড়ির মৃত্যুযাত্রাটা স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিলেন, পরবর্তীকালে যাতে হয়তো ওনারাও দেখতে পাবেন বা তার অডিয়েন্সের সাথেও আর কি পুরোটা শেয়ার করার এরকম একটা ব্যাপার। যে এমনটা না যে অনেকে বলছে টাকা রোজগার করার জন্য, যে এরকমটা না যে টাকা রোজগার করার জন্য যে ভিডিওটা করেছেন, এরকমটা ভাবার কোনো সপক্ষে আমি যুক্তি পাচ্ছি না। আমার যতদূর মনে হয় যে যেহেতু তার একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতো হয়ে গেছে, তো সেটা আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন, তার ভালোটা খারাপটা সবটাই শেয়ার করতে চেয়েছেন। আবার যাতে পরবর্তীকালে তার স্মৃতি হিসেবে তার চ্যানেলে থাকলো ভিডিওটা, পরে যদি কখনো দেখতে ইচ্ছা হয় তো ওনার বাড়ির লোকেরাও সবাই দেখতে পারবে, এইরকম একটা ব্যাপার। হয়তো এরকমটাও ওনার মহুয়াদির মনের মধ্যে ছিল, যে এরকম না যে এটাকে আমি খুব বাড়িয়ে একটা দেখাবো, হ্যাঁ শুধুমাত্র টাকার ইনকাম করার জন্য রোজের আমি পার্ট বাই পার্ট ভিডিও দেবো, এরকমটা নয়। এরকমটা ভাবাটাও আমাদের পক্ষেই ভুল, যারা মহুয়াদির ফ্যান তাদের জন্যই ভুল এরকম ভাবাটা। তো এই বিষয়ে আমার তো এরকমই মতামত ছিল। তো তোমাদের যদি কোনো কিছু মতামত থাকে, মানে মহুয়াদি এটা কি ঠিক করেছে না ভুল করেছে, তো তোমাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।